মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে সমুদ্রের পানিতে ভাসতে ভাসতে একটি আইল্যান্ডে পৌঁছে যায়। এই মেয়েটির নাম হলো জেন এবং তার সাথে তার বন্ধু ব্রেডও ভাসতে ভাসতে সমুদ্রের পাড়ে এসে পড়েছে। মেয়েটি তার কাছে গিয়ে চেক করাতেই দেখে সে পুরোপুরি ক্ষত অবস্থায় ছিল এবং একটু পরে সে মারা যায়। এটা দেখে সে অনেক চিন্তায় পড়ে যায় এবং তার লাশটি সেখানেই রেখে ওই আইল্যান্ডে ঘুরে ঘুরে এক্সপ্লোর করতে থাকে। কিন্তু এই আইল্যান্ডে অন্য কেউই ছিল না, এই আইল্যান্ড পুরোপুরি খালি ছিল এবং এটি দেখে মেয়েটি বুঝতে পারে সে এখানে ফেসে গেছে। এরপর সে যখন ভেতরে ঘোরাফেরা করছিল একটি জায়গায় সে একটি ব্যাগ দেখতে পায়, সেখানে একটি লেডিস ব্যাগ এবং বাচ্চাদের কিছু জিনিসপত্র পেয়ে যায়। এখানে সে একটি মেডিসিনও পেয়ে যায় যেখানে 1994 ডেট দেওয়া ছিল। সেটা দেখে জেন বুঝতে পারে অনেক বছর আগে হয়তো কেউ এখানে এসেছিল। ওই জিনিসপত্রের মধ্যে সে ওখানে একটি ম্যাচ বক্সও পেয়ে যায় যেটি সে তার নিজের কাছেই রেখে দেয় এবং আবারও সেই সমুদ্রের কাছে চলে যায়। সে সেখানে একটি গাছ দেখতে পায় যেটার ভেতরে সুড়ঙ্গ করা ছিল। এটা দেখে জেন আইডিয়া করে সে তার সেফটির জন্য এটার ভিতরে ঘুমাতে পারবে। এরপর সেখানেই তার প্রথম রাত কাটিয়ে দেয় এবং সকালবেলা দেখে সমুদ্রের পাড়ে অনেকগুলো মাছ পড়ে আছে যেখানে একটি শার্কও ছিল যার আধা শরীর কাটা অবস্থায় ছিল। জেন এখান থেকে কিছু মাছ নিয়ে যায় খাওয়ার জন্য। তখনই জেনের চোখ একটি জায়গার ভেতরে পড়ে যেখানে 3জন লোকের কবর ছিল। এটা দেখে জেন তার বন্ধুকেও সেখানে কবর দিয়ে দেয়। পরের দিন যখন জেন ওই আইল্যান্ডে ঘোরাফেরা করছিল তখন দেখে তার বন্ধুর লাশটি কেউ একজন কবর থেকে বের করে খেয়ে ফেলেছে। এটা দেখে জেন অনেক ভয় পেয়ে যায় এবং সে কিছুই বুঝতে পারে না এখানে কি হচ্ছে আর এই কাজ কে করেছে। সে মনে করে অবশ্যই এই কাজটি কোনো ক্রিয়েচারের যে এই আইল্যান্ডেই লুকিয়ে আছে। এজন্য সে একটি লাকড়ি নিয়ে সেটি দিয়ে তার নিজের জন্য হাতিয়ার বানিয়ে নেয়। এরপর সে ওই আইল্যান্ডের বাইরের দিকে বসে ওই ক্রিয়েচারের অপেক্ষা করতে থাকে। একটু পর সেখানে রাত হয়ে যায় এবং জেনের ঘুম পেয়ে যায়, কিন্তু ওই ক্রিয়েচারটি তখনও এখানে আসেনি। পরের দিন যখন জেনের চোখ খোলে তখন সেই সমুদ্রে একটি সুটকেস ভাসতে দেখে। সে ওই সুটকেসটি আনার চিন্তা করে, এজন্য সে সমুদ্রের সাঁতার কেটে ওই সুটকেসটি আনতে যায়। তখনই সে সমুদ্রের নিচে কোনো কিছু ফিল করে যেটা দেখার জন্য জেন পানির নিচে চলে যায় এবং দেখে সমুদ্রের নিচে অনেক বড় একটি হোল রয়েছে যেটা দেখে জেন অনেক অবাক হয়ে যায়। এরপর জেন সুটকেসটি নিয়ে এসে সেটাকে খুলে দেখার চেষ্টা করে যেটার ভেতরে জুতা এবং কিছু কাপড় পেয়ে যায় যেগুলো সে নিজেই পরে নেয়। আর রাতে সে ওই জিনিসপত্রগুলো চেক করতে থাকে যেখানে সে কিছু ছবি পেয়ে যায়। সে ছবিগুলো দেখে বুঝতে পারে হয়তো এখানে কোনো এক ফ্যামিলি তাদের ছুটি কাটাতে এসেছিল যেখানে একটি কাপল এবং তাদের 2টি বাচ্চা ছিল। তখনই উপর দিয়ে একটি প্লেন যাচ্ছিল। এটি দেখে যেন তার ফ্লেয়ার গান চালায়, কিন্তু এটাতেও কোনো কাজ হয় না কারণ প্লেনটি ততক্ষণে চলে গিয়েছিল। আর যখন ফ্লেয়ার গানের ওই বুলেট নিচের দিকে আসতেছিল তখন সেটির ছায়ায় যেন একটি ক্রিয়েচারকে দেখতে পায়। এটা দেখে জেন অনেক ভয় পেয়ে যায় এবং আইল্যান্ডের দিকে দৌড়াতে থাকে এবং একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এরপর ওই ক্রিয়েচারটি এখানে এসে জেনকে খুঁজতে থাকে যেটা দেখে জেন আরো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং এই রাত্রি এভাবেই কেটে যায়। এখন পরে সকালে জেন সেই ছবিগুলো আবারও দেখতে থাকে এবং একটি ফটোতে সে 2টি চোখ জ্বলতে দেখে যেটা দেখে সে বুঝতে পারে এটা সেই ক্রিয়েচার যেটা সে কাল রাতে দেখেছিল এবং সে এটাও বুঝতে পারে হয়তো এই ক্রিয়েচারটি তাদের এই ফ্যামিলিটিকে মেরেছিল। এটা দেখে জেন অনেক ঘাবড়ে যায় এবং এই আইল্যান্ড থেকে বেরোনোর চেষ্টা করে এবং এরপর সে সেই সুটকেসটি খুলে সেটিতে তার লাইফ জ্যাকেটটি রাখে তাকে সেটার সাহায্যে সাঁতার কাটতে পারে এবং এই আইল্যান্ড থেকে চলে যেতে পারে। এরপর সে ওই সুটকেসের সাহায্যে এখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই সুটকেসটি তার ভর সহ্য করতে পারছিল না এবং উল্টে যাচ্ছিল। এজন্য জেনের এই প্ল্যানটি ফেল হয়ে যায়, যার জন্য সে আবারও সেই আইল্যান্ডে ফিরে আসে। এখন তার ওই ক্রিয়েচার থেকে বাঁচার জন্য একটি সেফ জায়গা দরকার ছিল, যার জন্য সে ওখানে পড়ে থাকা গাছটি দেখতে থাকে কারণ গাছটিতে অনেক বড় একটি হোল ছিল। এজন্য সে আজকের রাতে সেখানেই শুয়ে পড়ে এবং রাতে সেই ক্রিয়েচার আবার এখানে আসে এবং সে এটাও বুঝতে পারে যে যেন ওই গাছের ভিতরে লুকিয়ে আছে। এজন্য ওই ক্রিয়েচারটি ওই গাছটিকে ভাঙার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই গাছটিকে ভাঙতে পারছিল না। এজন্য সে এখান থেকে ফিরে যায়। পরের দিন সকালে জেন ওই গাছের ভেতর থেকে বেরিয়ে আসে এবং দেখে কাল রাতে ওই ক্রিয়েচারটি গাছটিকে ভাঙার জন্য অনেক চেষ্টা করেছে, যার জন্য গাছটিতে অনেক ড্যামেজ হয়ে গিয়েছে। এরপর সে তার থেকে বাঁচার জন্য একটি নতুন প্ল্যান করে। সে সমুদ্র থেকে কিছু বড় মাছ শিকার করে এবং সেগুলোকে সেখানে ঝুলিয়ে রাখে।
জেন চিন্তা করে রাতে যখন ওই ক্রিয়েচার এখানে আসবে তখন সে এই মাছগুলোকে খেয়ে এখান থেকে চলে যাবে আর এটাতে তার জান বেঁচে যাবে। আর পরের দিন সকালে জেন উঠে দেখে তার এই প্ল্যানটি একদম পারফেক্ট কাজ করেছে। ওই ক্রিয়েচারটি এখানে এসে ওই মাছগুলোকে খেয়ে নিয়েছে, যেটাতে জেনের জীবন বেঁচে গিয়েছে। তখনই জেনের চোখ সমুদ্রের দিকে পড়ে, যেখানে কোনো একজনের লাশ সমুদ্রে ভেসে এখানে এসে পড়েছে। এটা দেখে সে ওই লাশের কাছে যায় এবং দেখে ওই লাশ প্রায় নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে তার মনে একটি আইডিয়া আসে এবং সে ওই লাশটিকে সেখানে ঝুলিয়ে দেয়, তাকে ওই ক্রিয়েচার এসে ওই লাশটিকে খেয়ে সেখান থেকে চলে যায়। এখন তার জন্য এই আইল্যান্ডে সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে পড়ে। এর সাথে সে আজ রাতের জন্য এখানে একটি গর্ত করে, যেখানে সে লুকিয়ে পড়ে এবং ওই ক্রিয়েচারটি আসার অপেক্ষা করে। আর যখন রাত হয় তখন ক্রিয়েচারটি এখানে আসে এবং জেন এখানেই ওই ক্রিয়েচারটিকে প্রথমবার ভালোভাবে দেখে এবং সে ওই ক্রিয়েচারটিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে অনেক ভয়ানক ছিল। আর এরই সাথে ক্রিয়েচারটি সেই লাশটি খেয়ে ফেলে। এরপর জেন একটি শব্দ শুনতে পায়, আর জেন যখন ওই দিকে দেখে তখন সে ওই ক্রিয়েচারের পাও দেখতে পায়। আর এটা দেখে জেন আরো অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে না। আর পরের দিন জেন তার জন্য একটি সেফ জায়গা বানাতে চাচ্ছিল, কারণ সে ওই ক্রিয়েচারের হাইট দেখেছিল। এজন্য সে গাছের উপর একটি ঝোলা বানায়, তাকে ওই ক্রিয়েচারটি তার পর্যন্ত পৌঁছাতে না পারে। এরপর সে ওই ঝোলাতে গিয়ে বসে পড়ে। এরপর রাতে ওই ক্রিয়েচার আবার এখানে আসে এবং সে বুঝতে পারে জেন এখানেই আছে। এজন্য সে ওই গাছগুলোকে জোরে জোরে ঝুলাতে থাকে, যার জন্য জেনের ঝোলাটি ছিঁড়ে যায় এবং জেন নিচে পড়ে যায়। এরপর জেনও সেখান থেকে দৌড়াতে থাকে এবং ক্রিয়েচারটি তার পিছু করতে থাকে। তখনই জেন দেখে ওই ক্রিয়েচারটি মাটি থেকে পানিতে বেশি দৌড়াতে পারে এবং একটু পরেই সে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কিন্তু জেন সেই লাকড়ি দিয়ে বানানো হাতিয়ারটি ওই ক্রিয়েচারটির শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়। এর জন্য ক্রিয়েচারটি জেনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এরপর জেন দেখে ক্রিয়েচারটি এখান থেকে চলে গিয়েছে এবং এটা দেখে সে পানি থেকে বেরিয়ে আসে এবং সেখানে একটি গাছের ভিতর লুকিয়ে পড়ে। পরের দিন সকালে যখন জেন ওঠে তখন দেখে তার পায়ে অনেক ভয়ানক জখম ছিল। এজন্য সে তা নিজেকে পরিষ্কার করার জন্য সমুদ্রে গোসল করতে যায়। তখনই তার নজর সমুদ্রে ভাসতে থাকা একটি রাফটের দিকে যায়, আর জেন সেখানে গিয়ে দেখে যেখানে তার দুজন বন্ধু ছিল, যারা কোনোভাবে সার্ভাইভ করে এখানে এসে পৌঁছায়। আর এদের নাম ছিল লুকাস এবং মিয়া। এদের দেখে জেন অনেক খুশি হয়। এরপর তারা সবাই মিলে এখানে খাবার খেতে শুরু করে এবং জেন তাদেরকে এখানকার ক্রিয়েচারের ব্যাপারে বলতে থাকে। সে বলে, আমাদের যত জলদি সম্ভব এখান থেকে চলে যেতে হবে, কারণ আমি এখানে 7 দিন ধরে আটকে আছি। কিন্তু লুকাস এবং মিয়া তার কথার কোনো বিশ্বাস করে না। তারা মনে করে জেন মিথ্যা কথা বলছে এবং তারা বলে, আমরা 5 দিন ধরে সমুদ্রে ভাসতেছিলাম, এরপর আমরা এই আইল্যান্ডটি পেয়ে যাই, এজন্যই এই দুজন এখান থেকে যেতে চাচ্ছিল না। এরপর জেন তাদের সেই ছবিগুলো দেখায় যেখানে ওই ক্রিয়েচার স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, কিন্তু এরপরও তারা দুজন এখান থেকে যেতে চাচ্ছিল না। এজন্য জেন বুঝতে পারে তারা দুজন তার কথা কোনোভাবেই মেনে নেবে না। এজন্য জেন লুকিয়ে লুকিয়ে তাদের রাফট নিয়ে এখান থেকে যেতে চাচ্ছিল। জেন তাদের রাফট নিয়ে এখান থেকে যেতেই চাচ্ছিল, কিন্তু তখনই তারা তাকে দেখে ফেলে। এরপর মিয়া জেনের উপর অ্যাটাক করে দেয়, যার জন্য জেন অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান আসে তখন সে নিজেকে বাধা অবস্থায় পায়, আর তখন রাত হয়ে গিয়েছিল। এজন্য সে লুকাসকে বলে, তুমি আমাকে খুলে দাও। কিন্তু লুকাস এবং মিয়া তার কোনো কথাই শোনে না। এরপর মিয়া ওই আইল্যান্ডে ঘুরতে চলে যায় এবং লুকাস সেখানেই জেনের কাছেই থেকে যায়। আর এখানে যখন মিয়া হাঁটছিল তখন ওই ক্রিয়েচারটি পানি থেকে উঠে মিয়ার উপর অ্যাটাক করে দেয়, আর এর শব্দ শুনে লুকাস সেখানে দৌড়ে যায়। কিন্তু ততক্ষণে ওই ক্রিয়েচার মিয়াকে টেনে পানির ভিতরে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। আর এটা দেখে লুকাস অনেক ভয় পেয়ে যায় এবং সে একটি গাছে উঠে পড়ে। এরপর সকাল হয়ে যায়, কিন্তু তারপরও লুকাস ওই গাছ থেকে নিচে নামছিল না। এখন লুকাস জেনের কথা বিশ্বাস করে। এরপর জেন বলে, এই ক্রিয়েচার শুধুমাত্র রাতের বেলায় আসে এবং দিনের বেলায় সে বাইরে বেরোয় না। আর তার এই কথা শুনে লুকাস ওই গাছ থেকে নিচে চলে আসে। আর এখানে জেন লুকাসকে বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই আইল্যান্ড থেকে বের হতে হবে। এখন লুকাস তার কথা শোনার জন্য রেডি ছিল। এরপর তারা তাদের সাথে কিছু মাছ এবং কিছু নারকেল নিয়ে নেয় এবং সাথে তারা সবই সার্ভাইভ করার জিনিসপত্র নিয়ে নেয়। এখানে লুকাস অনেক ভয় পেয়েছিল, এজন্য জেন তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে, এই ক্রিয়েচারটি শুধুমাত্র রাতেই বেরিয়ে আসে, আর যতক্ষণ পর্যন্ত রাত হবে ততক্ষণে আমরা এই আইল্যান্ড থেকে অনেক দূরে চলে যাব। এরপর জেন ওই রাফটে গিয়ে বসে পড়ে, যেখানে সে রক্ত দেখতে পায়, যেটা দেখে জেন বুঝতে পারে যে এই 5 দিন সার্ভাইভ করার জন্য তাদের নিজেদের বন্ধুদের মেরে খেতে হয়েছে।
এরপর যখনই তারা রাফট নিয়ে এখান থেকে যেতে থাকে তখনই লুকাস পানির ভিতর ওই ক্রিয়েচারকে দেখতে পায়। এটা দেখে তারা দুজন অনেক ভয় পেয়ে যায় এবং ওই রাফট চারদিক থেকে আটকে দেয়, কিন্তু তখনই ওই ক্রিয়েচার তাদের রাফটের ভিতরে অ্যাটাক করে দেয়। এটা দেখে লুকাস ওই ফ্লেয়ার গান দিয়ে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ওই ক্রিয়েচার জেনকে ধরে তার সাথে নিয়ে যায়। জেনের কাছে একটি চাকু ছিল যেটা বের করে সে ওই ক্রিয়েচারের শরীরে কয়েকবার আঘাত করে, আর তখনই লুকাস জেনকে বাঁচানোর জন্য পানির নিচে চলে আসে। আর এটা দেখে চার জেনকে ছেড়ে দেয় এবং লুকাসকে ধরে ফেলে এবং সে লুকাসকে নিয়ে ওই বড় হোলের ভেতরে চলে যায়। এটা দেখে জেন কোনোভাবে সাঁতার কেটে সেই আইল্যান্ডে পৌঁছে যায়। এরপর জেন লুকাসের মৃত্যুর জন্য মন খারাপ করে, এজন্য সে ওই ক্রিয়েচারের মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। এরপর সে সেখানে থাকা লাকড়ি দিয়ে অনেকগুলো হাতিয়ার বানায়, কিন্তু তার এই হাতিয়ারগুলো যথেষ্ট মনে হচ্ছিল না। এজন্য সে ওই কবরগুলো খুঁড়ে সেখান থেকে কঙ্কাল বের করে নেয় এবং সেই কঙ্কাল দিয়ে অনেক ভালো হাতিয়ার বানিয়ে নেয়। সে ওই ক্রিয়েচারকে আগুনে পোড়ানোর চিন্তা করে, এজন্য সে সেখানে অনেক লাকড়ি রেডি করে এবং সেগুলো দিয়ে ঘেরা বানিয়ে নেয়। এরপর জেন তার ট্র্যাপ পুরোপুরি রেডি করে ফেলে। এরপর একটু পরে রাত হয়ে যায় এবং ওই ক্রিয়েচার আবার এখানে আসে যেখানে জেন ট্র্যাপ লাগিয়েছিল। তখনই জেন সেখানে আগুন ধরিয়ে দেয় এবং ওই ক্রিয়েচারটি আগুনের ভেতরে আটকে পড়ে যায়। আর তখনই জেন তার কঙ্কালের সাহায্যে বানানো হাতিয়ার দিয়ে ওই ক্রিয়েচারের উপর অ্যাটাক করতে থাকে, যেটাতে ওই ক্রিয়েচারটি অনেক ঘায়েল হয়ে যায়। কিন্তু ক্রিয়েচারটি একটা সময় জেনকে ধরে ফেলে এবং জেন তার উপর অ্যাটাক করে দৌড়াতে থাকে। তখনই ওই ক্রিয়েচারটি তার সামনে চলে আসে, কিন্তু ক্রিয়েচারটি অনেক ঘায়েল হয়ে গিয়েছিল, এজন্য সে সেখানেই পড়ে যায়। এটা দেখে জেনও তার উপর আবারও হামলা করতে থাকে এবং ক্রিয়েচারটির গলা কেটে দেয়। এরপর আমরা দেখি জেন যেখানে আগুন ধরিয়েছিল সেটির কারণে পুরো আইল্যান্ড জ্বলতে শুরু করে, আর এজন্য এই আগুন দেখে হয়তো কেউ জেনকে নেওয়ার জন্য এখানে আসবে, আর এরই জন্য জেন এই কাজ করেছিল। আর এরই সাথে এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।